বছরের শুরুতে পরিবারকে খুশি করার জন্য বানিয়ে ফেললাম সুন্দর এই ভালোবাসার ডালাটি। আপনারা চাইলে খুব অল্প সময় পরিবারকে খুশি করার জন্য বানিয়ে ফেলতে পারবেন এই সুন্দর ভালোবাসার ডালা। আমি প্রথমে পোলাও রান্না করব, তার জন্য একটা প্যানের মধ্যে আমি তেল নিয়েছি। আমি এখানে সরষের তেল দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো তেল দিতে পারেন। দুটো পেঁয়াজ কুচি একটু হালকা ভেজে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কেজি পোলাও চাল, আর দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, লং। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। রসুন বাটা দিলে পোলাওর টেস্টটা অনেক ভালো আসে। এরপর যে আমি চাল আর মশলাগুলো ভালো করে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ লবণ। আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারে। তেলের মধ্যে চালগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি যেন পোলাওটা সুন্দর আর ঝরঝরা হয়। এরপর যে আমি পানি গরম করে রেখেছি সেই পানিগুলো আমি চালের মধ্যে দিয়ে দিয়েছি আর ভালো করে একটু নেড়ে দিয়েছি। একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। একটি বলক আসলে আমি ঢাকনা দিয়ে দিব। আর যখন পোলাও চালের সাথে পানিটা গায়ে গায়ে লেগে যাবে তখন আমি আবার চালটাকে উল্টে পাল্টে নেড়ে দিব যেন ভালো করে পোলাওগুলো সিদ্ধ হয়ে যায়। সেজন্য ভালো করে নাড়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আর চুলার আগুনটা একদম লো করে রেখেছি যেহেতু নিচে যেন পুড়ে না যায়। এ পর্যায়ে আমার পোলাওটা প্রায় 80% মতো হয়ে গেছে। আমি এই পর্যায়ে একদম আগুনটাকে একদম লো করে এক পাশে রেখে দেব। আর এখন আমি রোস্টের জন্য মুরগিটাকে একটু হালকা আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে রেখেছি। একটা প্যানের মধ্যে তেল গরম করে সেই রোস্টের মুরগিগুলোকে আমি হালকা ভেজে নেব। তার জন্য প্যানের মধ্যে সব মুরগি আমি একসাথে দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে যাওয়ার পর আমি মুরগিগুলোকে আর পাশ উল্টে পাল্টে দিচ্ছি। আর রোস্টের মুরগিগুলোকে বেশি ভাজবেন না, তাহলে মুরগিটা একটু হার্ড হয়ে যায়, খেতে ভালো লাগে না। ভালো করে মুরগিটা ফ্রাই করে নেড়েছে আমি সবগুলো মুরগি উঠিয়ে রেখেছি। আর ওই একই প্যানের মধ্যে আমি এখন বেরেস্তার জন্য 1 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজের জন্য পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন বেরেস্তাটা সুন্দর আসে। বেরেস্তার জন্য সবসময় পেঁয়াজটাকে ভালো করে নাড়তে থাকবেন, তাহলে এক পাশ হবে এক পাশ হবে না, এমন হবে না। আমার প্রায় বেরেস্তাটা ব্রাউন কালার হয়ে গেছে। বেরেস্তাটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এক পাশে তেল ঝরিয়ে রাখছি। একই প্যানের মধ্যে আমি এখন রোস্টের মশলাগুলো দিয়ে দিচ্ছি। তার জন্য গরম মশলা, এলাচ, লং দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপের মতো আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি, সেটা আসেনি ভিডিওতে। এবার আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু কষা হয়ে যাওয়ার পর আমি এখানে 10টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো টমেটো সস, 2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া। এটা আমি বাসায় বানিয়েছি। বাসায় বানালে কালার এবং টেস্ট দুটো ভালো আসে। এরপর যে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর রোস্টের মশলা ভালোভাবে কষাবেন, তাহলে ভালো টেস্ট আসে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি রোস্টের মশলা। 1 কাপের মতো পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য প্রায় 1.5 চামচ চিনি। আপনারা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে ভাজি করে রাখা সেই মুরগিগুলো ঢেলে দিচ্ছি। মুরগিগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে রেখে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দেব বেরেস্তা কুচিগুলো।
বেরেস্তাগুলোকে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। এরপর যে আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণের জন্য রান্না করব। আমার রোস্টটা প্রায় হয়ে গিয়েছে। এরপর যে আমি আবার কিছু বেরেস্তা এখানে দিয়ে দিব, তাহলে দেখতেও সুন্দর আসে আর কালার টেস্ট সবগুলো ভালো আসে, সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর যে কিছুক্ষণ রান্না করার পর আমার রোস্টটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন সুন্দর করে আমার ভালোবাসার সেই ডালাটি সাজিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনারা বানিয়ে নিতে পারবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।